আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু সালাত, সিয়াম, হজ, যাকাতকে বুঝাতেন তাহলে তিনি বলতে পারতেন যে অত্যাধিক আমল করে। আপনি কোরআনে কোথাও পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য অত্যাধিক আমলকে শর্তযুক্ত করেছেন। প্রত্যেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্তযুক্ত করেছেন সৎ আমলকে। তো সৎ কাজ কোনটা? তো সৎ কাজ অত্যন্ত ব্যাপক। আপনি যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সততার সাথে পড়াশোনা করেন, এটিও সৎ কাজ। সততার সাথে শিক্ষকতা করেন, এটিও সৎ কাজ। বিষয়টা নির্ভর করবে আপনার নিয়তের উপর, বিষয়টা নির্ভর করবে আপনার কাজের সততার উপর। আপনি কি নিয়তে পড়াশোনা করছেন এবং আপনি সৎভাবে পড়াশোনা করছেন কিনা, কি নিয়তে শিক্ষকতা করছেন, সৎভাবে করছেন কিনা। আপনি ব্যবসা করলে কি নিয়তে করছেন, সৎভাবে করছেন কিনা। একজন ব্যবসায়ী ব্যবসা করছে, সে অনেক টাকা ইনকাম করার পর দুবাইয়ে গিয়ে বাড়ি কিনবে। তারপরে যত অশ্লীলতা, নেশাদার দ্রব্য আছে, পৃথিবীতে আরাম এবং আয়েশের অবৈধভাবে যত মাধ্যম আছে, সবগুলো থেকে সে এন্টারটেইনমেন্ট, বিনোদন গ্রহণ করবে। এটি হচ্ছে তার ব্যবসা বা অত্যাধিক টাকা ইনকামের নিয়ত। তাহলে অবশ্যই সে কি করছে? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ সময় নষ্ট করতেছে, সে আসলে সময় নষ্ট করতেছে। আর যদি সে তার নিয়ত পরিবর্তন করে নেয় যে না, সে অত্যাধিক ইনকাম করে দেশ ও জাতির উপকারের জন্য, আত্মীয় স্বজনের উপকারের জন্য, গরিব মিসকিনের উপকারের জন্য, ইয়াতিম অসহায়ের কল্যাণের জন্য, নিজের সন্তান সন্ততি এবং স্ত্রী পুত্রের কল্যাণের জন্য ব্যয় করে, তাহলে অবশ্যই যদি সততার সাথে সে ব্যবসা করে থাকে তাহলে পুরো সময়টা তার কাজে লাগতেছে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন যে পৃথিবীতে বহু মানুষ 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর জীবন যাপন করবে, কিন্তু কিয়ামতের মাঠে দেখবে সে জীবন যাপন করেছে মাত্র 1 মাস, সে জীবন যাপন করেছে মাত্র 1 ঘন্টা, সে জীবন যাপন করেছে মাত্র কয়েক সেকেন্ড। এটি কিভাবে? ততটুকুই কাউন্ট হবে যতটুকু সৎ, বাকি সব তো সময় নষ্ট। ফলত সে বেঁচেছে 60 বছর, জীবন যাপন করেছে 100 বছর, কিন্তু প্রকৃত অর্থে সে বেঁচে ছিল, পৃথিবীতে জীবন যাপন করেছিল মাত্র 1 মাস। মানে যতটুকু সময় সে সৎভাবে ব্যয় করেছে, সময় নষ্ট করেনি, অতটুকুই তার প্রকৃত জীবন। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময়। মানুষ পৃথিবীতে কোনো স্থানে বসবাস করে না, বরং সময়ের মধ্যে বসবাস করে। এই ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 1964 সালে যিনি ছিলেন তিনি এখন নাই, কিন্তু এই বিশ্ববিদ্যালয় তো আছে, প্লেস তো আছে। তাহলে তিনি বসবাস করেছেন এই বিশ্ববিদ্যালয়ে না ওই সময়ে? ওই সময়ে। আমরা এখন এখানে আছি, আমরা এক সময় চলে যাব, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে প্লেস তো থাকবে। আজ থেকে 100 বছর পর এখানে এসে কেউ পড়বে। তাহলে আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ে বসবাস করেছি না এই সময়ের মধ্যে বসবাস করছি? সময়ের মধ্যে বসবাস করছি। মানুষ হচ্ছে মহাকালের গর্ভে হারিয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি বছরের যে পৃথিবী, এই পৃথিবীর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টাইম লিমিটেড করে সৃষ্টি করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সময়ের ঊর্ধ্বে। এই জন্য সময় কেন্দ্রিক যে প্রশ্নগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত নয়, করাই উচিত না, অযৌক্তিক প্রশ্ন। যে কেউ বলে লাইলাতুল কদর যদি এখানে হয় তাহলে ওখানে কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ যদি নিচের আসমানে নেমে আসেন তাহলে ওখানে কিভাবে আসবেন? ভাই, আপনি যেটাকে দেখতেছেন রাত, এটা আপনার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত স্বল্প একটা পরিসরে। মহাশূন্য সম্পর্কে যারা জানে যে আমরা যেই পৃথিবী নামক গ্রহের মধ্যে বসবাস করছি, এখান থেকে যদি আমরা মহাশূন্যের দিকে যাত্রা করি তাহলে ধীরে ধীরে সৌরজগৎ পার হওয়ার পর ধীরে ধীরে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেটি পার হওয়ার পর এরকম আরও লক্ষ কোটি গ্যালাক্সি, ওই লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এরকম শত শত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আছে যেগুলো পৃথিবীর মতো বা পৃথিবীর চাইতেও বড়। এবং বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী তারাও জানে না যে মহাশূন্যের কত পার্সেন্ট তারা আবিষ্কার করতে পেরেছে, বাকি সব ডার্ক, অন্ধকার, তাদের আবিষ্কারের বাইরে। সুতরাং সময় বিষয়টা আমাদের সাথে অত্যন্ত আপেক্ষিক। এটির সাথে আপনি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা এবং ইসলামের অন্যান্য যে গায়েব বা অদৃশ্যের যে খবরগুলো আছে সেগুলোকে সম্পৃক্ত করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টাইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি, সময় আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহ এটিকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, এটি এক সময় শেষ হয়ে যাবে। এটি যে সময় শেষ হয়ে যাবে তখন কিয়ামত হবে, এবং কিয়ামতের পরের যে সময় হবে সেই সময় আমাদের এই সময়ের 50,000 বছরের মতো একটা দিন হতে পারে। হাদিসের বিভিন্ন ভাষায় বোঝা যায়। সুতরাং সময়টা অনেক আপেক্ষিক। আমি যেটি বলছিলাম আর কি, যে আমরা বসবাস করি সময়ের মধ্যে, অতএব আমাদের জীবনের অপর নাম আসলে সময়। অতএব আমরা যতটুকু সময় কাজে লাগাই অতটুকুই আসলে আমাদের জীবন, আর যতটুকু আমরা কাজে লাগাই না অতটুকু আসলে আমাদের জীবন বা লাইফ নয়, বরং বৃথা, নষ্ট, অপচয়। তো সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে বহু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে, সালাফে সালেহিনের পক্ষ থেকে বহু বক্তব্য আছে।
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। পৃথিবীতে এমন দুটি আল্লাহর নিয়ামত আছে, যেই দুটি নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল থাকে, অসচেতন থাকে, মূল্যায়ন করতে পারে না। এক, আল্লাহর প্রদত্ত পৃথিবীর অনেক বড় একটি নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য। আমরা যে এখন সুস্থ আছি, এটি কার নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এটিকে মানুষ মূল্যায়ন করা জানে না, আল্লাহর নবী বলছেন। দুই, অবসর সময়কে মানুষ মূল্যায়ন করা জানে না। আল ফারাগ মানে অবসর সময়। এই জন্য অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 5টি বিষয়ের পূর্বে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়কে তোমরা গুরুত্ব দাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবিত যে আছো এটিকে গুরুত্ব দাও, মূল্যায়ন করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ যে আছো এটিকে গুরুত্ব দাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, এখন যে ফ্রি আছো, অবসর আছো, এই অবসর সময়কে গুরুত্ব দাও ব্যস্ত হওয়ার পূর্বে। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, আর বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন যে যুবক যে আছো এই যুবক সময়টাকে গুরুত্ব দাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আর হাতে যদি সচ্ছলতা থাকে তাহলে দারিদ্রতা আসার পূর্বে সেই সচ্ছলতাকে গুরুত্ব দাও। যদিও দিন শেষে এই প্রত্যেকটা বিষয় সময়ের সাথে কানেক্টেড। আপনার যৌবন, আপনার বার্ধক্য সেটিও সময়ের সাথে কানেক্টেড। আপনার ব্যস্ততা, আপনার অবসর সেটিও সময়ের সাথে কানেক্টেড। তো সব কিছুই সময়ের সাথে সম্পৃক্ত। আপনারা সুস্থ আছেন, অসুস্থ হবেন, সবই সময়ের সাথে সম্পৃক্ত। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে এই 5টি জিনিসকে মূল্যায়নের জন্য আমাদেরকে বলেছেন। আর সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টা কখনোই অলসতায় কাটানো উচিত নয়, সেটি হচ্ছে ফজরের পরের সময়।